ও মরি যায় না লঙ্কা, মরি যায় না লঙ্কা। শুভ সকাল বন্ধুরা। তো এখন কয়টা বাজে ঘড়ি দেখতে ভুলে গেছি। তো যাই হোক, সকাল অনেকক্ষণই হয়েছে। আর এখন দেখো আমি সমস্ত কাজ বাজ তো মানে এতক্ষণ ঢিলামিচি করে বাসি সমস্ত কাজ বাজ এগুলো তো সারা হয়েছিলই, কিন্তু এগুলা কাজ হচ্ছে বাড়তি কাজ, এগুলো এখন শুরু করলাম কাজে। তো আজকের ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানাই। আশা করি তোমাদের আজকের ব্লগ ভালোই লাগবে। প্রত্যেকদিনই তোমাদের ভালোই লাগবে বলি, জানি না কেমন লাগে। তো যাই হোক, আজকে হচ্ছে বুধবার, আর বুধবার জন্যই আজকে ঘর দোর একটু ঝাড়াঝাড়ি করার চিন্তা করছি। কারণ কালকেও মনে হয়েছিল, মানে আমার না শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার এই 3 বার শুধু মনে হবে, এই 3 দিন যে ঘরটা ঝাড়া লাগতো, কিন্তু এই 3 দিন তো করা যায় না। তো আজকে বুধবার, তো সেই কারণে ভাবছি একদম ঘর দোর ঝাড়াঝাড়ি করি। আর রোদ তো বেশি একটা উঠছে না, নাহলে তুষক টুসক গুলো রোদ্রে দিলে ভালো হইতো। চলো দেখতে থাকো। তো সমস্ত বিছানার চাদর টাদর একখানে করে রেখে দিব, এগুলো ভিজিয়ে দিতে হবে। তো এই ঘরেরটাও চেঞ্জ করব আর আমাদের ওই ঘরেরটাও চেঞ্জ করব। আর আজকে যেহেতু বুধবার তোমাদের বললামই যে ঘর দর মানে ঝাড়াঝাড়ি করবো, মাকড়সার জাল টাল অনেক হয়ে গেছে। তো এই যেরকম করে আমি ওড়না মাথায় আর মানে নাক টাক সব ঢেকে নিলাম, নাক মুখ মাথা সব ঢেকে নিলাম। কারণ এইগুলো না মারাত্মক, মানে নাক দিয়ে মুখ দিয়ে ঢুকলে পরে না সর্দি একদম লাগবে, কি বলে অনবদারিত কি বলছিলাম। তো ফ্যানটাও পরিষ্কার করতে হবে। ফ্যানের মধ্যে না মাকড়সার মানে মানে আমরা বলি এগুলো আলগুনা, তো মাকড়সার জালও বলা যায়, যে যেটা বলে আর কি, আঞ্চলিক ভাষা অনেকের অনেক রকম থাকেই। তো এই দেখো মাকে বললাম একটা টুল দিতে, তো টুলের মধ্যে দাঁড়িয়ে তারপরে ফ্যানটা পরিষ্কার করছি। এত মানে ভারী হয়ে নোংরা হয়েছে আমাদের ঘরের ফ্যানটা আর এই ঘরের ফ্যানটা, দুটোই একেবারে। আর এই ঘরেরটা আরও বেশি নোংরা হওয়ার কারণ আছে, কারণ ঘর পরিষ্কার না মানে পুট্টি যখন হয়েছিল তখন এই ঘরের ফ্যানটা না মুছা হয় নাই। কারণ কিছুদিন আগে মুছেছিলাম, তো আমি ভাবলাম 2 দিন পরে মুছবো এখন, আর তো গরমের দিন তো চলেই গেল, তো এটা আর মাথায় নেই। তো আজকে যেহেতু একদম মুছছি, একবারে বেশি আর কি ইয়া করা হচ্ছে। আর ঘর দর দেখবে যত পরিষ্কার রাখতে চাইবে তত মনে হয়। আর সকালবেলা ঝাড়লাম, মানে 2 ঘন্টা পরে দেখবো মাকড়সা জাল বেঁধে রেখেছে। এরা এত স্পিড, মানে আমাদের থেকেও এরা খুব মানে ভীষণ স্পিড। তো এক্সপার্ট, এই জন্যে মনে হয় স্পাইডারম্যান নাম, না স্পাইডারম্যান মানে তো মাকড়সা। হ্যাঁ, তো আমাকে দেখো একটা কীরকম ডাকাতনি লাগছে, কারণ মুখের মধ্যে এর মধ্যে একদম কালো একটা ওড়না দিয়ে বেঁধে নিয়েছি না, মানে বোঝাই যাচ্ছে না। আর প্রথমবার যখন আমি এরকম ঘরদোর যাচ্ছিলাম কিছুদিন আগে, মিকি যখন আরেকটু ছোট ছিল, মিকি আমাকে দেখে দৌড়ে পালিয়ে গিয়ে বুক যে শুরু করলো। ও প্রথমে মানে দেখেনি যে আমি মাথায় মতো এরকম ওড়না বাঁধছি, তারপরে আমি বাইরে বাঁধছিলাম, তো সরাসরি ঘরে ঢুকতেই ও এরকম রিয়াকশান করেছিল। আর আমি এদিকে কাজ করছি, আর ওই যে দেখো পুষ্কুন আর ওর ভাই, ওরা একা একাই খেলছে। আর এদিকে আমার বাবা না স্ট্রোক করার পর থেকে মানে মাথার মধ্যে একটু প্রবলেম, কেমন মানে এটা স্নায়ুতন্ত্রের মানে প্রবলেম মনে হয়, যে যখন মানে ধরো একটা কথায় রেগে গেছে তখন হাসতে থাকে। আর হাসলে পরে এরকম একটা অবস্থা, যেমন কালকের ভিডিওতে তোমরা অনেকেই বলেছো যে কাকুর হাসিটা দেখে ভীষণ ভালো লাগলো, ওটা কিন্তু একটু অ্যাবনর্মাল হাসি ছিল। নর্মাল হাসি এরকম আমরা যে ছোটোর থেকে বড় হয়েছি কোনো দিন দেখিনি, কারণ এটা ব্রেনের সমস্যা থেকে এরকম হয়েছে। মানে হাসতে হাসতে দম ফেলতে পারছিল না, আর যখন রাগবে তো ভীষণ রেগে যায়, আর কথায় কথায় কান্না করে দেয়। এটা কিন্তু মাথার সমস্যা থেকে হয়েছে। তো আমরা ডাক্তারবাবুকে বলেছি যে এরকম সমস্যা, তো বলেছিল স্ট্রোক থেকে এরকম হয়েছে, কারণ যেহেতু ব্রেনের স্ট্রোক দুবার হয়েছে, সেই কারণে একবার বাঁ সাইডে একবার ডান সাইডে। ঘর একদম ঝাড়াঝাড়ি কমপ্লিট, এখন শুধু ফ্লোরটা ঝাড়ু দিব, দিয়ে বিছানার চাদর টাদর সব পাতবো, আর বারান্দা টান্দা তো ঝাড়ু দিতেই হবে। তো বাইরে ভালোই রোদ উঠে গেছে, এখন সকালবেলা কোনো রোদ টোদ ছিল না। আর এই পাশের কল্লোল ওই দেখো বাইরে বসে আছে, একটা কাজ করছে। তো সেই তোমাদের এটা ফাইনাল হলেই তোমাদের জানাবো, আর এখনই না বলি আগেই, কারণ ফাইনাল হলে তারপরেই মানে বলাটা ভালো। তো এইদিকে মা গিয়ে এখন দেখো কয়টা বাজে, 12:30 বাজে, সময় যে যাচ্ছে বাপরে বাপ। তো এখন দেখো এই যে এখানে মা দিল দুধ, চিরা, চিনি আর কলা সবার জন্যই, সবাই সকালবেলা এটাই খাবো। সকাল তো নেই এখন, 12:30 মানে দুপুরই হয়ে গেল, মানে খিদে পাচ্ছে এখন, ভাতও খেতে পাচ্ছি না, তো সে কারণে চিরাই খাবো। মিকি নাও, নোংরা তো এই যে এখানে। তো
তো দেখো এখন সমস্ত কাপড়গুলো এখানে ভিজিয়ে দিব। এখানে দুটো বিছানার চাদর আছে, বালিশের কভার আছে, আর এক দুটো মনে হয় বাবুর ইয়ে আছে গেঞ্জি। তো দেখো সার্ফ শেষ হয়ে গেছিলো বোতলে, হরলিক্সের কৌটা আর কি, সরি বোতল না, কৌটার মধ্যে সার্ফ একটু ঢেলে নিলাম আর বালতির মধ্যে এখন ভিজিয়ে রেখে দিচ্ছি। আধা ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপরে ধুয়ে দিব। কারণ সকাল সকাল ধুয়ে দিলে না বাইরে রোদে শুকিয়ে যাবে। আর যদিও সকাল সকাল বলেও আর সকাল সকাল করা যায় না। এখন এই যে শীতের দিন চলে আসছে, অলরেডি শীতের দিন চলেই পড়েই গেছে। কারণ রাত্রেবেলা যখন ঘুমাই তখন বোঝা যায় যে ঠান্ডা পড়ে গেছে, কম্বল গায়ে দিয়ে শুতে হয়। তো সেই কারণে না দিনটা অনেকটা ছোট হয়ে গেছে, দেখতে দেখতেই সূর্যাস্তের টাইম হয়ে যায়। তো এখন আমি ঘর মুছে নিব। আর এই পাশে যত বোতল বাতল সব একদম এলোমেলো অবস্থায় হয়েছে। কারণ এই জলের ট্যাঙ্কি অনেক দিন ধরে আমরা জলের ট্যাঙ্কি নিচ্ছি আর কি। আগে তো জল আনা হতো, কল্লোল ঘাড়ে করে জল এনেছে, তোমরা দেখেছো। আর মাঝে মাঝে আমিও আনতাম, কারণ আমি তো ওই জলের ট্যাঙ্কি দিয়ে একবার এনেছিলাম, তোমরা অনেক রাগ করেছিল। তারপরে বোতল দিয়েও এনেছিলাম। তো সেই বোতলগুলো রাখতে হবে, কারণ কখনো কখনো ওদের ফ্যাক্টরিতে জল থাকে না, তখন আমাদের ট্যাপ কল থেকে জল আনতে লাগবে। তো সেই কারণে বোতলগুলো একটা ব্যাগের মধ্যে করে ডাইনিং টেবিলের নিচে রেখে দিয়েছি। আর ঘরটা যেহেতু উপরে ঝাড়াঝাড়ি করেছে, সে কারণে ফ্লোরের মধ্যে অনেক বেশি নোংরা পড়েছে। তো সেগুলো আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে ঘরটা মুছতে হবে। সকাল থেকে একটা কাজ যদি এক্সট্রা কাজ করা হয়, তাহলে রান্নাবাড়ি বলো সব কিছুতেই কিন্তু দেরি হয়। আর মিকির দৌড়াদৌড়ি যে শুরু হয়েছে, একবার এই পাশে দৌড়ছে আবার ও পাশে, কারণ ঘরের মধ্যে না ইঁদুরের অত্যাচার ভীষণ পরিমাণে বেড়ে গেছে। আজকে সকালবেলায় মা ওই সেলফটা পরিষ্কার করছিল, আমাদের যে ট্রাঙ্কের উপরে লাল সেলফটা প্লাস্টিকের, সেটার মধ্যে ইঁদুরের বাচ্চা অনেকগুলো বেরিয়েছিল। তখন আমি ব্লগ স্টার্টই করিনি। তো সেই ইঁদুরের বাচ্চাগুলো দেখে মিকি যা শুরু করেছিল, বাপরে বাপ, দৌড়াদৌড়ি শুরু করেছিল। তো সেই বাচ্চাগুলো ফেলে দিয়েছি, কারণ এখানে রাখলে আবারও ইঁদুরের অত্যাচার হবে। আমাদের বাড়িতে ইঁদুর সব কেটে কুটে শেষ করে দিচ্ছে। আমার এই এতগুলো আসন ছিল বসার, আসনগুলো 2-3টে কেটে নিয়েছে। তারপরে আমার একটা বিছানার চাদর কেটে নিয়েছে। কি বলবো, এত ইঁদুর। আর এই পাপোশগুলো এখানেই থাকে খাটের নিচে। পাপোশ তো ডেলি অনেকগুলো করে বের করা হয়, কারণ পাপোশের মধ্যেই মিকি হিসু টিসু করে দেয়। ওর জন্য আলাদা যদি আমি কিছু বিছিয়ে রাখি, তারপরেও ও ওই পাপোশের মধ্যে গিয়ে হিসু করে, যখন যেটা পায় সামনে সেটাই। তো সে কারণে এই পাপোশগুলো প্রত্যেক দিন একটু বেশি বেশি লাগে। তো আসনগুলো আলাদা করে রাখছি আর পাপোশগুলো আলাদা। আসনগুলো এই যে এই সেলফের মধ্যে রেখে দিচ্ছি। এই সেলফের কথাই তোমাদের বলছিলাম যে এইটাই মা পরিষ্কার করলো সকালবেলা। অনেক কিছু আবিজাবি জিনিস রয়েছিল, ওষুধ টষুধ এগুলো সব ফেলে দেওয়া হয়েছে। ঘরের মধ্যে দেখবে একটা জিনিস, আমি খালি মনে করি যে থাক থাক পরে কাজে লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো কিন্তু আর পরে আর কাজে লাগে না, সেগুলোই ফেলে দেওয়া হয়েছে। ঘরটা ঝাড়ু দিতেই আমার এত টাইম লাগছে, কারণ খাটের দুটো খাটের নিচে একদম পরিষ্কার করলাম ভালো করে। আর এদিকে দেখো এই যে এই গামলাটার মধ্যে আমি অনেক বাসন রেখেছি, যেগুলো আমার আলমারিতে আর হচ্ছিল না আর কি। বড় একটা বড় একটা হাঁড়ি কিনেছিলাম ওই ঘর করার সময়। আমাদের এই ঘরটা যখন হয় তখন মিস্ত্রিরা অনেকে 7-8 জন আসতো ডেলি, তো ওনাদের জন্য রান্না করতে হতো। তো সেই কারণে একটা বড় একটা হাঁড়ি কিনেছিলাম। একটা হাঁড়ি আছে ওখানে, তারপর গরম জল করার একটা ইলেকট্রিক ক্যাটেল, তারপরে আরও কি কি যেন জিনিস রয়েছে, সেগুলো গামলার মধ্যে রেখেছি। আর দেখো এখন এই ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো সমস্ত খাটের নিচে, মিকির এই খাটের নিচে যে ওর বিছানাটা আছে, যে কোনো কিছু তুমি পাবে না ওর বিছানাতে গিয়ে পাবে। ওর বিছানার মধ্যে দুনিয়ার জিনিস, মা সবজি কেটেছে, সে সবজির ছোলা, তারপরে একটা ইঁদুরের বাচ্চাও ওখানে ছিল, তারপরে আবার কিছু নোংরা জিনিস, এগুলো নিয়ে ও যত্ন করে রেখে দিয়েছে বিছানার মধ্যে। ওগুলো তো খেলে, ও তো নিজে খায় না, ঠেলে তারপরে ওর বিছানার মধ্যে রেখে দিবে, পরবর্তীতে যেন আবার খেলতে পায়, সেই কারণে। তো সেই সব নোংরাগুলো ঝেড়ে ঝুড়ে একদম পরিষ্কার করলাম। আর এই কুশনের কভারটা আমার ছিঁড়ে গেছে, তো সেই কারণে এটা ফেলে দিচ্ছি, কারণ চেনটা একদম ছিঁড়ে হয়ে গেছে, ওটা ঠিক করা যাচ্ছে না। আর কল্লোলি মাত্র বাজার থেকে আসলো, আর নোংরাগুলো সব কুশন কভারের মধ্যে নিয়ে একদম পিছনে ফেলে দিব, যেখানে আবর্জনা আমরা ফেলাই আর কি। আর এই যে দেখো এই আসনটার কথা তোমাদের বলছিলাম যে ইঁদুরে কেটে নিয়েছে, আমার অনেক জিনিস ক্ষতি করেছে। কি বলবো আর, ইঁদুরের যে অত্যাচার, এমনিতে ইঁদুর কিন্তু আমরা অত বিড়াল আছে ঠিকই আমাদের বাড়িতে মিনি, কিন্তু ইঁদুর দেখি না যে কখনো ধরেছে। আর চোখের সামনে দেখছি যে ইঁদুর দৌড়াদৌড়ি করছে, কিন্তু আমরা কিছুই করতে পারি না। তো আজকে এত সব পরিষ্কার করতে গিয়ে দেখি যে ইঁদুরের বাসা ছিল সেলফের মধ্যে, মা যখন আর কি পরিষ্কার করলো। আর কালকে হচ্ছে ভাই ফোঁটা, তো ভাই ফোঁটার
অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা জানাই তোমাদের। আমারও ভিতরে ভিতরে মনটা কেমন করছে, মারও মন খারাপ লাগছে, কারণ মা বাড়িতে থাকতে আমার দাদার ছেলেকে ভাইফোঁটা দিত আর কি, সম্পর্কে যেহেতু ঠাম্মা হয় দুটোকেই ভাইফোঁটা দিত। আর আমি আমার দাদাকে তো কত বছর হলো ভাইফোঁটা দিতেই পাই না, বিভিন্ন সমস্যার কারণেই যেতেও পারছি না বাড়িতে। আমি এদিকে করছিলাম, কাপড় চোপড়গুলো তো ভিজালাম, ঘর দর ঝাড়ু দিলাম, আর ঘর ঝাড়ু দিয়ে এখন আসলাম রান্নাঘরে। মা রান্না করছে, তো মাছ ভাজছে। আর কি রান্না করবে চলো তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাই। এই দেখো বাঁধাকপির মধ্যে কি কি দিয়ে রেখেছে, জিরা গুঁড়া, হলুদ গুঁড়ো, লবণ, এগুলো দিয়ে রাখছে আগেই। আচ্ছা, বাঁধাকপি আর আলু দিয়ে রান্না করবে। আর এখানে হচ্ছে আলু, স্কোয়াশ, আর কি মূলা। দেখো এটার মধ্যে মাছের মাথা দিবে। আর দেখো মশলা দিয়ে রেখেছে আগেই, আর এই মাছগুলো ভাজছে। তো আমি এদিকে কাজ করছি জন্য মা রান্নাঘরে ঢুকলো। আর একটা সত্যি কথা কি, মার হাতে রান্না খাওয়া বাড়ি না গেলে তো আর হবে না। মা এসছে তাই রান্না করে খাওয়াচ্ছে, না থাকলে তো আমারটা আমারই করতে হবে। তো মার হাতে রান্না খেতে কার না ভালো লাগে, তাই না? প্রত্যেকটা বাচ্চাই, মানে প্রত্যেকটা সন্তানই তার বাবা মার কাছে ছোটই, সে যতই বড় হোক, যতই বয়স হোক। তো চলো মা রান্না করতে থাকুক, ওইদিকে আমি আর কল্লোল দুজনে মিলে যে কাপড়গুলো ভিজে রেখেছি সেগুলো ধুয়ে নিয়ে নেড়ে দিই, কারণ রোদ তো দেখতে দেখতে মানে চলে যাচ্ছে। ছোটবেলার দিন না, এখন মানে ধরে রাখা যাচ্ছে না, মনে হয় যে দৌড়াচ্ছে রেলগাড়ির মতো। চলো কই যাও? জন্মের পরতেই করতেছি কষ্ট কিছু আমার কইলে হয়, তুই বলতে খবরই রাখিস না। তো দেখো এটা হচ্ছে আমার একটা পাশের বাড়ির দেওর, আমাকে দেখলেই খেপাবে। তো শুধু আমার সাথে না, মানে সবার সাথে ওই রকমই আর কি টেরকি করে। তো এখন এখানে আমি কাপড় চোপড় মেলে দিচ্ছি। দেখো সূর্য একদম পশ্চিম দিকে চলে গেছে, মানে আর কিছুক্ষণ পরে অস্ত যাবে। তারপর ওইদিকে নেড়ে দিচ্ছি, কারণ পড়ন্ত সূর্যটা লাগলেও অনেকটা জল টানা হবে। তোমাদের কতক্ষণ আগে বলেছি যে কাপড় চোপড়গুলো ধুয়ে তাড়াতাড়ি নেড়ে দিলে শুকিয়ে যাবে। এগুলো করতে করতে একদম বেলা চলে যায় দেখতে দেখতে। আর আমি যেখানে পা দিয়ে আছি, মানে মাঠটার মধ্যে প্রচুর জল জমে একদম পুরো পিছলা হয়ে আছে, স্লিপ মানে পাটা দেওয়া যায় না, স্লিপ কাটে, এত শ্যাওলা পড়ে আছে, কারণ এখানে জলটা জমে থাকে তাই। আর সকিটুকে সকালবেলা এখানে দিয়ে, না সরি, সকালবেলা পিছনে দিয়েছিলাম, আর দুপুরবেলা এখানে দিয়েছিলাম। আর এখন ওদেরকে ছেড়ে দিচ্ছি, কারণ সন্ধ্যার আগে আগে ওদেরকে আমি একটু ছেড়েই দেই বিকেলের দিকে, তাহলে নিজের ইচ্ছের মতো খেয়ে দিয়ে বাড়ি আসে। তো ভাবছি মার একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি, যদিও এটা অনেকে জানো হয়তো, তারপরেও মা রান্না করছে তাই। তো ওই যে বাঁধাকপির ঘন্ট যেটা করবে মাছের মাথা দিয়ে, চলো দেখি কি ফোড়ন দেয়। তো প্রথমেই তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিল। তো শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন তো দিলই, আর তারপরে মা বললো দারচিনি এলাচও দিবে, আর তার মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি দিবে। তো বাঁধাকপির এই ঘন্টটা ভীষণ ভালো লাগে, আর মার হাতে যে কোনো তরকারি মনে প্রত্যেকটা বাচ্চারই খুব ভালো লাগে খেতে। মাছের মাথাটা বাজিয়ে রাখছি না, একটু সিদ্ধ হয়ে আসলে মাছের মাথাটা দিয়ে দিবি। মানে এটা সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে গেলে, ভাজা ভাজা হবে না, সিদ্ধ হবে আগে। আর এটা সিদ্ধ হলে তারপরে মাছের মাথা দিয়ে, তারপর নামানোর আগে কি দিবা? নামানোর আগে একটু দারচিনি এলাচের গুঁড়া, মানে গরম মশলা গুঁড়া, গরম মশলা গুঁড়া আর একটু চিনি। আচ্ছা, তাহলে নামা নিলে রেডি। রেডি মায়ের হাতের দারুণ। সরি ফ্রেন্ড, আমি এখানে বসেছিলাম, মাকে না ধরলে আজকে আমি একদম মুড়িকে গিয়ে করতাম।
যাই হোক, মার হাতের ডালমা ব্যথা হয়েছে নাকি? লাগে নাই তো। তো তাহলে হয়ে যাবে মার হাতের সুস্বাদু রান্নার রেসিপি। তো চলো, আমি এখন কাপড়গুলো মেলে দিয়েছি, বিছানার চাদর টাদর অনেক কিছু রয়েছে, এগুলো এখন নেড়ে দিতে যাই। তো বিছানার চাদরগুলো এখানে নিয়ে আসলাম, এখানেই মেলে দিব, একটু জল জড়া হলেই অনেক। আর এখন ঘরে গিয়ে একদম ডাইরেক্ট যাবো বাথরুমে স্নান করতে, কারণ এই কাপড় চোপড় ধুতে গিয়ে শরীর মানে আধা ভিজা হয়ে গেছে। আর দেখবে শীতের দিনে কাপড় চোপড় ধোয়া খুব কষ্ট, কারণ একদিকে শরীর টানে, হাত পা ভীষণ টানে, আর শীতও করে শরীরটা যখন ভিজে যায়। তো চলো পরে কথা বলছি আবার। তো স্নান করে এসে পুজো দিলাম, আর বিছানার চাদর তখন পাতিয়ে নি, আর মা এদিকে ঘর মুছলো, আমি গেছি স্নান করতে আর ঘরটা মুছে নিল। তো কি বলে যে বিছানার চাদর পাতিনি, আর এখন এই ঘরের বিছানার চাদর পাতবো, ওই ঘরেরও বিছানার চাদর পেতে নিব। চলো, বিছানার চাদর পাতবো, এই কারণে বাবু খাওয়া দাওয়া করলো তো শোবে এখন। দেখো তো তুষক পাতা, শুধু চাদরটা কোথায় রাখলাম, ওই ঘরে আছে। তো আমাদের বাড়িতে সোনালির বর, তারপরে পুচকু এরা এসছে, আর পাশের বাড়ির পুচকুন আর ওর ভাই এসছে। তো যাই হোক, সোনালির বর এসছে, আর অনেকদিন পর, ওরা তো বাইরে থাকতো, তো বাইরের থেকে এসছে আজকে অনেকদিন হয়ে যায়, 12 থেকে 15 দিন। তো দিদি বা মানে দিদির বর মানে জামাইবাবু, আমার ননদ আর কি, ওরা তো বাড়িতে নেই, তো বলতে গেলে আমাদের বাড়ির জামাই। তো সন্ধ্যার সময় এসে তো মিষ্টি আর এখানে দিচ্ছি ঝুড়ি ভাজা, ওরা মিষ্টি নিয়ে এসছে। আর আমাদের তো ঘরে মিষ্টি থাকেই সবসময়, জানোই তোমরা, মিষ্টি এনে রাখা হয়, আমি খাই, আর বাবু মা এসছে জন্য আরো বিশেষ করে সকালবেলা টোলা খাওয়া লাগে। তো যাই হোক, এখন ওদেরকে চলো মিষ্টি আর ঝুড়ি ভাজাটা দিয়ে আসি, এটা খেতে খেতে এদিকে চা হয়ে যাবে। আসো আসো নিচে বসে আছে ও খেলবে, ও কোলে থাকবে। আসেই না খুলে তো সবাইকে মিষ্টি আর ঝুড়ি ভাজা দিয়ে দিচ্ছি। তো পুষ্কুন আর ওর ভাইকে জিজ্ঞেস করলাম, ওরা ঝুড়ি ভাজা খাবে না, শুধু মিষ্টি খাবে, তাও আবার একটাই খাবে বলছে, বেশি খাবে না। তো ওদেরকে সেই কারণে আমি হাতিয়ে দিয়ে দিলাম। আরে খাইতে পারবি, ভাল লাগবে। এই যে ভাই ভাই কটু বালে বাবালে, প্যান্ট সব খুলে ফেলেছে। বাবু তা নাও। তো বন্ধুরা, আমরা একটু পরে ভাত খেয়ে নেব, আর মা তরকারিটা একটু গরম করছে, মানে ফ্রিজে ছিল, দুপুরবেলা খাওয়া দাওয়া করে ফ্রিজে রেখেছিলাম, তো সেটা একটু গরম করছে, আর একটু পরে খাওয়া দাওয়া করব। তো বাড়িতে মানে বাড়ির থেকে ফোন করলো, বৌদির সাথে তো মানে দিনের মধ্যে কয়েকবারই কথা হয়। তো মাকে বলছিল বাড়িতে রাজমিস্ত্রির কাজ হচ্ছে, আমাদের দুটো জানালা বাড়িতে আর কি সমস্যা। তো রাজমিস্ত্রির মানে খবর দিয়েছে, আজকে থেকে কাজ শুরুও করেছে। তো জানালা দুটো বন্ধ করবে, আর বন্ধ করতে করতে মানে 1 সপ্তাহের মতো লাগবে আর কি বন্ধ করা, আরও অনেক কিছু কাজ টাজ। তো বৌদি বলছিল যে এতদিন পরে গেছেন, আবার কোন দিন আসবেন যাবেন, তো আর কয়দিন থেকে আসেন, কারণ বাবারও শরীরটা বেশি ভালো নেই, এরকম রাজমিস্ত্রি বাড়িতে কাজ, তো সেই অবস্থায় হয়তোবা মানে অসুবিধা হতে পারে। তার মধ্যে দাদার দুটো ছেলে আছে, বাচ্চা, তো সেই কিছু নিয়ে তো 1 সপ্তাহ আরও থাকা হবে। আমার ভীষণ ভালো লাগছে, নাহলে শুক্রবারে চলে যেত, আজকে হচ্ছে বুধবার, শুক্রবারে চলে যেত। তো আমার একটা মনে মনে ছিল যে যদি বাবু মা আর 1 সপ্তাহ বা 10 দিন থাকে, তাহলে বাবু মা তো ঘুরতে মানে এসেই কিন্তু বলেছিল ডাক্তার দেখিয়ে বাইরে কোথাও ঘুরতে যাবে, কিন্তু পারিবারিক যে সমস্যা তোমরা তো জানোই, তো সেই সমস্যার কারণে মানে সবাই একটু ইয়েতে ছিলাম। তো দেখ, তোমরাও বলছো যে স্বাভাবিক হওয়ার চেষ্টা করো, আর মানুষের জীবন কারোর জন্য কিছু থেমে থাকে না, সবাই ভালো আছে, হাসি খুশি আছে। তো আমাদের এখানে মন খারাপ করে থাকা বা ভিতর থেকে এটা এত ফিল করার আমার মনে হয় না যে কেউ কারোর জন্য যদি না থেমে থাকে, তাহলে আমারও কারোর জন্য কোনো কিছু অপেক্ষা করার কিছু বা মন খারাপ করার কিছু নেই।
মনটাকে এখন আস্তে আস্তে শক্ত করতে হবে, এত ইমোশন দিয়ে জীবন চালানো যায় না, এটা হচ্ছে মেইন কথা। তো এখন যেহেতু বাবু একটু সুস্থ আছে ডাক্তার দেখানোর পরে, তো ভাবলাম তাহলে এখনই ঘুরতে যাক, কারণ আবার কোন দিন আসতে পারবে আমার বাড়ি তার তো কোনো ঠিক নেই, কারণ সেই সৌভাগ্য আমি জানি না যে আবার কোন দিন আসবে, কারণ বয়স হয়েছে বুঝতেই পারছো, সবার শরীরের অবস্থা তো সবসময় ঠিক থাকে না। তো বাবু মা তো আমাদেরকে বাড়িতে রেখে এরম করে যাবে না, আমরা তো যাবোই সাথে। তো যাচ্ছি ফাইনালি বাবু মার সাথে ঘুরতে, কিন্তু এবার কবে যে যাবো, কালকে না পরশু না পরের দিন, সেটা এখনো পর্যন্ত ঠিক হয়নি, কারণ সব কিছু নির্ভর করছে টিকিটের উপর। তো আজকে রাত্রে বলেছিলাম, তো দাদা বললো কালকে কাটতে পারবে 11টার মধ্যে। এবার দেখা যাক, যদি কালকে কাটে পরশু দিন হয়তো বা, টিকিট না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তো এটাই হচ্ছে তোমাদের বলার ছিল। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।